লিখুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান তারা লিখুন ভূত FM PHWTFM RADIOFOORTI.FM। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের প্রথম একদম যার সাথে আমরা কথা বলবো একজন গেস্ট। তিনি রাস্তায় একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছেন। তিনি আমাকে বলেছেন যে তিনি তার লাইফে এক বিচিত্র ঘটনার আদমখোর, আমরা জানি না যে আদমখোরের নাম আপনারা শুনেছেন কিনা, সেই ভয়ঙ্কর ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। আপনার নামটা একটু বলুন। আমি তরুজাবান, মিরপুর কাজপাড়া থেকে এসেছি। সো কি হয়েছিল সেই আদমখোরের ব্যাপারটা, কিভাবে আপনি কিভাবে এক্সপিরিয়েন্স করলেন বা আপনার ড্রাইভার কিভাবে এক্সপিরিয়েন্স করেছিল? অ্যাকচুয়ালি আমি কোরবানি ঈদের আগে শুটিংয়ে যাচ্ছিলাম মৌলভীবাজারে, শ্রীমঙ্গল। ওখানে ড্রাইভারটা ছিলাম ডিস্ট্রিক্টের। ওনার সাথে যখন যাই তখন আমার বলতেছে যে বস আপনি কি ভূত বিশ্বাস করেন, ভূত ভয় পান? আমি বললাম যে ভূত বিশ্বাস করবো, ভূত ভয় পাওয়ার কি আছে, একটা আনসার্টেন একটা ব্যাপার। কিন্তু বললো কি যে বস আমি এমন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি যে রীতিমতো সেখান থেকে বেঁচে ফিরে আসছি। আচ্ছা। বললাম কি ঘটনা? বললো যে এই কিছুদিন আগে গত লঞ্চ দুর্ঘটনায় মৃত মানুষ নিয়ে এসে যাচ্ছিল চিটাগংয়ে। চিটাগং যাওয়ার পথে রাত হয়ে যায়, রাত 12টা ওভার হয়ে যায়। তখন গাড়িটা তার চলতেছিল যে প্রায় 90 আপ। চলার পরে হঠাৎ একটা খোলা জায়গায় এসে গাড়িটা একেবারে পুরো নিউট্রাল হয়ে যায়, একেবারে জায়গার উপরে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে গাড়ির ভিতরে যে লাইটটা সাদা আলো আস্তে আস্তে লাল হতে থাকে, পুরো রেড কালার হয়ে যায় এবং গাড়িটা আস্তে আস্তে কাঁপতে শুরু করে। তখন ড্রাইভার তার হেল্পার বলে যে নামতে, আমি দেখতে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে কিনা, আর গাড়ির চাকাগুলো ভালো করে জ্যাক দেয়। আচ্ছা। এর ভিতরে গাড়ির কম্পন সেটা আরো অনেক মাত্রায় বেড়ে যায়। একা একা গাড়ি কাঁপছে। হ্যাঁ, একা একা গাড়ি কাঁপতেছে এবং পিছনে যে লাশগুলা র্যাপ করা চাটাই তালাই দিয়ে র্যাপ করা, ওগুলা যে খুলতেছে ওর সাউন্ডটা পাওয়া যাচ্ছে। যারা আশেপাশে আছে তারা কেউ কিছু দেখতে পাচ্ছে না, আশেপাশে থাকার ভিতরে ড্রাইভার আর তার হেল্পার। আচ্ছা। খুলতেছে তখন তার মনের ভিতরে একটা ভয় জায়গা, হেল্পারকে বলে যে দৌড় দিয়ে। হেল্পারও দৌড় দিয়ে, সে দৌড় দিয়ে যায়। প্রায় 1.5 কিলোমিটারের মতো তারা দৌড়ায়। বিশাল ক্ষেত। 1.5 কিলোমিটার পরে যায় একটা বাড়ি পায়, বাড়ির উপরে তারা উপরে হয়ে পড়ে এবং ডাকে যে প্লিজ কেউ হেল্প করে না, হেল্প করার জন্য ডাকে। তারা দরজা খুলে না। যখন বলছে যে আমরা ড্রাইভার, দরজাটা খুলেন, বিপদে পড়ছি, তখন তার দরজা খুলে বেরোয়। বের হওয়ার পরে যে শুনে যে আসলে কি ঘটনা, তখন তার গরম পানিতে গোসল করে, একটা মদ জিনানে ফুটু দেয়। তো সকালবেলা লোকজন নিয়ে যায় গাড়িতে, দেখে যে গাড়ির সবগুলা তালাই, এই লাশের যে র্যাপিং করা ছিল তালাই সবগুলো খোলা এবং ভিতরে কোনো হার্ট কিংবা ওই যে কলিজা টলিজা এগুলো কিচ্ছু নেই। আচ্ছা। টোটালটা একেবারে পুরো বিভৎস অবস্থা। তখন এলাকাবাসী লাশগুলো ধরে আবার তালাই টালাতে পেঁচিয়ে আবার ড্রাইভারকে জিজ্ঞেস করছিলেন যে কি দেখেছিলেন তিনি বা এরকম কিছু? অ্যাকচুয়ালি সে বললো আমাকে যে আদমখোর। বেসিক্যালি আমিও সেদিন প্রথম আদমখোরের কথা শুনছি যে এরা নাকি মানুষ খায়, মৃত মানুষদের। এরা একটু বলবেন দেখতে কেমন হয়? আমি তো শোনাচ্ছি, আপনি একটু দেখতে। আমি বললাম যে তুমি কি এটা দেখছো? শোন ভাই, এটা কি দেখছো তুমি? বলো যে বস আমি তো এটা এই ঘটনায় দেখি নাই, আগে একবার এরকম একটা লাশ নিয়ে যাওয়ার পথে আমি দেখছি, এক পলকের জন্য দেখছি। মানে বর্ণনাটা খুব বিভৎস বর্ণনা, যে গলা থেকে মাথা নাই। আচ্ছা। এবং গায়ে বিশেষ বিশেষ যে কিছু চোখ আছে, 2 হাতটা লম্বা করা। 2 হাত অনেক লম্বা, গলা নাই, মানে গলার উপরে মাথা নাই আর কি। না, মাথা নেই। এবং শরীরের বিভিন্ন জায়গায় চোখ বসানো। হ্যাঁ, আমি কিন্তু এই ধরনের ঘটনায় এর আগেও শুনেছি। আমি শুনেছিলাম একটা রুটের ঘটনা, যে বাসে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে যে কয়েকজন মানুষ বসে বসে বেশ আরাম করে লাশ খাচ্ছে।
এবং এর আগেও আমরা এখানেও আমাদের রেডিও ফুর্তিতেও কেউ কেউ আমাদের SMS করে বলেছিলেন এরকম যে তারা যেটা এক্সপিরিয়েন্স করেছেন সেটা অনেক উদ্ভট টাইপের একটা জিনিস। সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখেন যে নৌকার মধ্যে লাশ নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখা গেল যে মানে গন্তব্যে আসার আগেই লাশের মাথা অলরেডি খাওয়া হয়ে গেছে। এবং আপনি যেভাবে বলছিলেন আমাকে একটু আগে ঘটনাটা, মানে অন এয়ারে না, আমাকে যখন ঘটনাটা বলছিলেন তখন যেভাবে বলছিলেন আর কি, যে ঠিক মুখে তুলে যে খাচ্ছে এরকম না, কিছু না, কিছু না। অংশ উধাও হয়ে যাচ্ছে। ওটা জাস্ট দেখা যাচ্ছে যে ওটা যখন খুলে হাত দিয়ে খোলার পরে হাত দিয়ে এই পার্ট গুলো আলাদা করার পরে অটোমেটিকলি নাই হয়ে যায় বা Vanish হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। যায়, এরকমই আমিও এরকমই শুনেছিলাম। এনিওয়েজ, আমরা জানি না, মানে এরকম ঘটনা হয়তো আপনাদেরও থাকতে পারে। আর আপনাদের যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইমেল করে জানাবেন। আর এখন ছোট্ট করে লিখে